শবে বরাত রাত্রে 100 রাকাত নামাজ পড়তে হবে। শবে বরাত রাতে পরের দিন রোজা না রাখলে কবিরা গুনাহ হবে। এই রাতে নফল নামাজ আদায় করার সময় কোরআনের বিশেষ কিছু সূরা দিয়ে নামাজ আদায় করতে হয়। এই বিষয়গুলো কতটুকু সত্য ভিডিওটা সম্পূর্ণ দেখলে অবশ্যই জানতে পারবেন। কারণ আজ আমরা আবেগ দিয়ে নয়, বরং কোরআন এবং হাদিস থেকে সহিহ দলিল দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। শবে বরাত কি? শবে বরাত হলো মুক্তির রাত, রহমতের রাত, গুনাহ মাফের রাত। এই রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাতে আল্লাহ তাআলা সকল বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং অসংখ্য গুনাহগার বান্দার গুনাহগুলোকে মাফ করেন। অনেকে আমরা মনে করে থাকি এই ক্ষমা পাওয়ার জন্য নির্দিষ্টভাবে কিছু রাকাত নামাজ পড়তে হবে এবং পরের দিন রোজা রাখতে হবে। রোজা না রাখলে অবশ্যই কবিরা গুনাহ হবে। এই কথাগুলো কতটুকু সত্য পরিষ্কারভাবে জানতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই শবে বরাতের জন্য নির্দিষ্টভাবে কোনো ফরজ কিংবা ওয়াজিব নামাজ নেই। অনেকেই বলে 50 রাকাত, 100 রাকাত, 16 রাকাত, আবার কেউ কেউ বলে 12 রাকাত পড়তেই হবে। অনেকেই বলে শবে বরাতের নামাজ। এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তাহলে কি এই রাতে নামাজ পড়তে হবে না? হ্যাঁ, অবশ্যই নামাজ পড়তে হবে। নফল নামাজের নিয়ত করে 2 রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়তে পারবেন। তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়তে পারবেন। পরিষ্কার কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত রাতের জন্য নির্দিষ্টভাবে কোনো নামাজের সংখ্যা বেঁধে দেয়নি। ইবাদত করতে পারবেন। ইবাদতের মধ্যে যদি বেদাত চলে আসে তাহলে সেই ইবাদত আল্লাহর দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। শবে বরাত রাতে আপনি কি কি আমল করবেন? নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তিগফার, বেশি বেশি দুরূদ শরীফ এবং কান্নাকাটি করা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। অনেকে মনে করে এই রাতে দল বেঁধে একত্রিত হয়ে কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা মনে হয় জায়েজ, কিন্তু না, এটা সম্পূর্ণ বেদাত। শবে বরাত রাত্রে কবর জিয়ারত করার নির্দেশ আসছে, কিন্তু দল বেঁধে যাওয়ার নির্দেশ আসে নাই। আপনার মায়ের কবর আপনি একা যাবেন, বাবার কবর আপনি একা যাবেন, আপনার নিজের পরিবারে আপনি একাই গিয়ে নিজেই জিয়ারত করবেন, দোয়া করবেন। এবার প্রশ্ন, শবে বরাতের পরের দিন রোজা কয়টি? শবে বরাতের পরের দিন 15 শাবান একটি রোজা রাখতে হবে। অনেক হাদিস দ্বারা প্রমাণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের পরের দিন একটি রোজা রাখার জন্য, 15 শাবানে রোজা রাখার জন্য সাহাবীদেরকে নির্দেশ দিয়েছেন। আপনি চাইলে 14-15 তারিখে রোজা রাখতে পারেন, আবার 15-16 তারিখে রোজা রাখতে পারেন। ইচ্ছা করলে শাবান মাসের টানা 7 দিন, 15 দিন, পুরা মাস আপনি নফল রোজা রাখতে পারেন। কিন্তু বাধ্যতামূলকভাবে শবে বরাতের পরের দিন 15 শাবান রোজা রাখা ফরজ মনে করে অনেকেই, এটা সম্পূর্ণ বেদাত। অনেকেই বলে এই রাতে মানুষের ভাগ্য লেখা হয়, এটা ভুল ধারণা। অনেকেই বলে এই রাতে 100 রাকাত নামাজ না পড়লে শবে বরাত হবে না, সম্পূর্ণ ভুল। আবার অনেকেই বলে 15 তারিখে রোজা না রাখলে গুনাহ হবে, এটাও সম্পূর্ণ ভুল। প্রিয় দর্শক, এগুলো হলো আবেগের কথা, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, শবে বরাত হলো গুনাহ ভাঙ্গার রাত। এই রাতে আমরা বেশি বেশি দোয়া করব, ইস্তিগফার করব, নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা আমাদের গুনাহ সমূহকে মাফ করেন। এই বলে আজকের ভিডিও এখন শেষ করতেছি। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।